আমি প্রেম দরিয়া পাড়ি দিব আল্লাহ নবীর নায়ে, আমি প্রেম দরিয়া পাড়ি দিব আল্লাহ নবীর নায়ে। আমি যাবই যাব ওই সুদূরে, আমি যাবই যাব ওই সুদূরে দূর মদিনার গায়ে, আমি প্রেম দরিয়া পাড়ি দিব আল্লাহ নবীর নায়ে। থাকতো যদি পাখির মতো ছোট্ট দুটি ডানা, উড়ে যেতাম ওই মদিনায়, শুনিতাম না মানা। থাকতো যদি পাখির মতো ছোট্ট দুটি ডানা, উড়ে যেতাম ওই মদিনায়, শুনিতাম না মানা। কথা কোন ঠিক কিনা? নবীর রোজা যাতে নিয়ত আছে তো ইনশাল্লাহ? আল্লাহর নবীজির রোজা যাতে নিয়ত আছে তো ইনশাল্লাহ? কারা কারা যাবে নিয়ত? হাত তোলো তো দেখি। আল্লাহ তুমি সবাইকে কবুল করো না, আমিন বলেন। আল্লাহ সবাইকে মক্কা মদিনা মুসাফির বলে কবুল করো, আমিন বলেন। বলতেছিলাম নবীজি যখন চিৎকার করে করে যখন কাঁদবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, নবী গো, আপনারে কথা দিলাম, ওয়াদা দিলাম, যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে জান্নাতে না দিব ততক্ষণ পর্যন্ত একটা উম্মতকে জান্নাতে দিব না। সুবহানাল্লাহ। নবী গো, যাকে ভালো লাগে, আপনি যাকে চান আমি আল্লাহ দিয়ে দিলাম, তাকে সুপারিশ করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সুপারিশ মঞ্জুর করে নিব। সুবহানাল্লাহ। যুবক ভাই, গভীর মনোযোগ দিয়ে দেন। বলতেছিলাম খুব ভালো করে কথাগুলি খেয়াল করে শুনবেন। শুধু কি সাহাবীরা নবীরে ভালোবাসছে? না না না, নারীরা পর্যন্ত গো জীবনের চাইতে বেশি নবীরে মহাব্বত করছে। নারীরা পর্যন্ত জীবনের চাইতে নবীরে বেশি মহাব্বত করছে। নবীজি যখন মক্কায় থেকে যখন হিজরত করিয়া গো নবী যখন মদিনায় চলে গেছে, মদিনায় চলে যাওয়ার পর একজন মহিলা গো আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসা আছেন বন্ধ। এমন সময় একজন নারী চিৎকার করে করে কান্দে। নবীজি মসজিদে নববীর ভিতরে বৈশা সাহাবীদের নামগুলি তালিকার ভিতরে করতেছে, উঠাইতেছে। এমন সময় মহিলা 6 মাসের শিশু বাচ্চাটারে লইয়া নবীজির সামনে হাজির হইয়া ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই শিশু সন্তানটারে, দুধের বাচ্চাটারে আপনি পয়গম্বর জিহাদের জন্য নিয়ে যাইবেন। নবী চোখের পানিগুলি সারার ডাক দেয়া কয়, না না না, 6 মাসের মাত্র শিশু বাচ্চা, আমি যদি তারে জিহাদের ময়দানে নিয়ে যাই, জিহাদের ময়দানে গিয়ে সে কি করবে? না তীর চালাইতে পারবে, নাকি যুদ্ধ করতে পারবে? কিছুই তো পারবে না। আমি পয়গম্বর তাই ছোট বাচ্চাটা নিতে চাই না। আল্লাহর বান্দি চোখের পানি সারে আর ডাক দেয়া কয়, নবী গো, আমার স্বামী নাই, আমার বড় কোনো সন্তান নাই, ছোট্ট বাচ্চা আছে। নবী গো, 6 মাসের দুধের বাচ্চাটা আপনারে দিয়ে দিলাম। আপনি যখন জিহাদের ময়দানে যাইবেন, কাফের বেঈমান আপনার দিকে লক্ষ্য কইরা যখন আপনাকে তীর মারতে থাকবে, আপনার দিকে লক্ষ্য করে যখন তারা পাথর মারবে, নবী গো, আমার শিশু বাচ্চাটারে আপনি তীরের সামনে তুলে ধইরেন। কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি ডাক দেয়া বলবো, আমার বাচ্চা যদি শহীদ হয়ে যায়, আমি আল্লাহকে ডাক দেয়া বলবো, আল্লাহ, আমি তেমন কোনো আমল নিয়ে আসতে পারি নাই, আমার গর্বের বাচ্চা, আমার 6 মাসের শিশুকে দিনের জন্য আমি বিলীন করে দিয়েছিলাম, নবীজির সাথে আমি দিয়ে দিয়েছিলাম, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমি জিহাদের মা হইয়া ময়দানে আইছি, হাসরের ময়দানে আমি দাঁড়াইছি। আল্লাহ পাক যদি চাইতো আমার জিহাদের মা বইলা কবুল করে নিয়ে আল্লাহ পাক আমার সেই দিন বুঝি মাফ করতে পারে। যুবক ভাইরা রে, ও পর্দানিশীল মারা,
তাই আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, একটু সুন্দর করা কথাগুলি শুনবেন। আর মাত্র কয়েক মিনিট কথা বলতে পারবো। আমি জানি আমার পরে আরেকজন বক্তা আছে, উনি চলে আসবে, অত্যন্ত আমার কাছের মানুষ তিনি বন্ধু। আজকের যিনি প্রধান বক্তা বন্ধু, আমার অত্যন্ত কাছের মানুষ ছেড়ে হয়ে বন্ধুবর্গ, আমার অত্যন্ত মহব্বত করে ভালোবাসে রে বন্ধু। 10 থেকে 15 মিনিট কথা বলতে না বলতেই চলে আসবে বন্ধু। একটা মানুষ উঠবেন না, মনটা দিলটা নরম করে দিয়ে কথাগুলি শুনবেন বন্ধু। কিতাবের ভিতরে সুন্দর করে ধরেছে, মায়ার নবী, দয়ার নবী গো, রহমতের নবী গো। তবুকের যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, নবী আমার তবুকের যুদ্ধের সময় গো, মায়ার নবী, দয়ার নবী সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, আমি পয়গম্বরে বলে দিলাম, আমি পয়গম্বরে বলে দিলাম, তবুকের যুদ্ধের জন্য অনেক অর্থ লাগতে পারে, টাকা লাগতে পারে, অনেক জীবনকে উৎসাহিত করতে হবে। তাই দেখি কে কি দিবে, দাও না। আল্লাহর নবীজি একখানা রুমাল নিয়া, মায়ার নবী, দয়ার নবী গো, সুন্দর করে নবী আমার রুমালটা বিছায়া দেয়। রুমালটা বিছায়া দিয়ে সাহাবীদের দিকে লক্ষ্য করে ডাক দেয়া বলতেছে, সাহাবীরা রে, দিনের জন্য, জিহাদের জন্য কে কি দিবা, দান করে দাও না। এমন সময় আবু বকর, ওসমান, আলী, ওমর 4 জন বসা ছিল। ওসমান মনে মনে ভাবতেছে, আজকে বুঝি সবচাইতে আমি বুঝি লাভবান হব। ওমর ভাবতেছে, আবু বকর প্রত্যেক দিন তো নেকি অর্জন বেশি করে, আজকে বুঝি আমি সবচাইতে নেকি বেশি অর্জন করব। হযরতে আলী ডাক দিয়ে বলতেছে, না না, আমি নেকি অর্জন করব বেশি। হযরতে আলীও তাই বলতেছেন বন্ধু। কিতাবের ভিতরে ধরেছেন বন্ধু, মায়ার নবী যখন তবুকের যুদ্ধের জন্য যখন কিছু আবদার করে বসলেন বন্ধু, একজন মানুষ উঠবেন না, মনটা দিলটা নরম করে দিয়ে কথাগুলি শুনবেন বন্ধু। এমন সময় সর্বপ্রথম দানের পালা এসে গেল হযরতে ওমরের। ওমর সুন্দর করে একটা বিশাল বড় একটা টুপলি নবীজির সামনে দিয়ে দেয়, একটা স্তূপ দান করে দিয়ে দেয়। আল্লাহর নবীজি নিয়ে নেয়। কিছুক্ষণ পর হযরত আলীও দান করে দেয়, বিশাল বড় একটা টোপলা দেখা যায়, দান করে দিয়ে দেয়। এমন সময় হযরতে ওসমানের পালিটা যখন আসলেন বন্ধু, হযরতে ওসমান মনে মনে ভাবতেছে, আজকে আবু বকরকে ফেল করাবো, আজকে আমি ওসমান বুঝি পাশ করব। হযরতে ওসমান তাই বিশাল বড় একটা টোপলা নবীজির কদমে দান করে দিয়ে দেয়। এমন সময় গো, হযরতে আবু বকরের পালাটা যখন এসে যায়, আরে আবু বকরের পালাটা যখন এসে যায়, ছোট্ট একটা টোপলা আবু বকর দিয়া দেয় হযরতে ওসমানকে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ওসমান রে, তুমি কি নিয়ে আসছো বলো না। ওসমান গনি কামদার ডাক দেয়া কয়, নবী গো, অর্থ সময়, অর্থ সম্পদ আমাকে আল্লাহ কম দান করেন, আমারে কম দেয় নাই। অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে দিয়ে দিছে, অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে দিয়ে দিছে। নবী আমার ডাক দিয়া কয়, আর নবী দয়ার নবী ডাক দিয়া কয়, ঠিক আছে তুমি রেখে দাও। ওসমানের পালাটা শেষ হয়ে যায়। আলীকে ডাক দেয়া, আলী রে, তুমি কি নিয়ে আসছো দেখে। হযরত আলী বিশাল বড় একটা দানের স্তূপ দিয়া দেয়। নবীজি তাকা দেখে, অনেক বড় দেখা যায়। মায়ের নবী ডাক দেয়া কয়, আলী রে, তোমার দানটা তো বিশাল বড় দেখা যায়, তুমি কি নিয়ে আসছো, কি রেখে আসছো। হযরত আলী ডাক দেয়া কয়, মায়ের নবী গো, আমি অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। কিছুক্ষণ পর হযরত আলী ডাক দেয়া কয়, ওসমানের পালা শেষ, আলীর পালা শেষ। উমারের যখন পালাটা এসে যায়, উমারকে ডাক দেয়া বলা হয়, উমার তুমি কি নিয়ে আসছো। অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছে। এবার যখন সিদ্দিক আবু বকরের পালাটা এসে যায়, সবাই আমার দিকে তাকাইবেন বন্ধু, সবাই একটু ভালো করে কথাগুলি খেয়াল করবেন বন্ধু। হযরতে আবু বকর সিদ্দিকের পালাটা যখন এসে যায়, সিদ্দিক আবু বকরকে ডাক দেয়া বলা হয়, আবু বকর তুমি একটু সুন্দর করে টোপলাটা খুলে দাও না। আবু বকর আস্তে করে সুন্দর করে টোপলাটা খোলে, আর চোখ ভরা পানিগুলি টপ 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 করে ছাড়তেছে। মার নবী, দয়ার নবী গো, ডাক দেয়া কয়, আবু বকর তোমার চোখে কেন পানি দেখা যায়, তোমার কি হয়েছে, তোমার চোখে কেন পানি দেখা যায়। সিদ্দিক আবু বকরকে নবী ডাক দেয়া বলে, আবু বকর তুমি এখানে একটা লবণের বাটি দেখা যায়, লবণের বাটিটা কেন নিয়ে আসছো, তুমি কি দিয়েছো আর কি রেখে আসছো বলো না। সিদ্দিক আবু বকর ডাক দেয়া কয়, মায়ের নবী গো, আল্লাহর কসম করে বলতেছি, আমার কাছে যা ছিল আমি সব কিছু আপনার নবীর কদম মোবারকে দান করে
করে দিয়েছে। নবীজি ডাক দিয়ে কয়, আবু বকর তাহলে তুমি বাসায় কি রেখে আসছো? আবু বকর কান্দার ডাক দিয়ে কয়, নবী গো আমি রেখে আসছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি রেখে আসছি। নবীজি অত্যন্ত আনন্দিত হয়ে যায়, গর্বিত হয়ে যায়, নবী আমার খুশি হয়ে যায়। আবু বকরের দানটা পায় নবীজি কান্দারে ডাক দেয় কয়, আল্লাহ আমি আবু বকরের দানটা পায় খুশি হয়ে গেলাম। আল্লাহ তোমার কাছে জানাইলাম তুমিও আবু বকরের উপর রাজি হয়ে যাও। এই জন্য করিয়া ধনী হলে হয় না বন্ধ, গরিব হয়েছে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। আমি তাই দেখতে চাই শ্যামপুর মসজিদের জন্য আমার কোন বাবা আছেন, আমার কোন ভাই আছেন গো, আমার কোন বন্ধু আছেন গো, আবু বকরের মতো দানবীরওয়ালা 10,000 টাকা দেনেওয়ালা, আবু বকরের মতো দানবীরওয়ালা 5,000 টাকা দেনেওয়ালা, আবু বকরের মতো দানবীরওয়ালা কে আছেন? সর্বপ্রথম গো আবু বকরের মতো দানবীরওয়ালা হইয়া আল্লাহর নবীরে ভালোবাসা 10 জন সাহাবীকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতের ঘোষণা দিয়েছে। 10 জন ব্যক্তির কাছে আমি আবদার করলাম, আমার কোন ভাই আছেন গো, আমার কোন বন্ধু আছেন গো, আমার কোন বাবা আছেন গো, 10,000 টাকা দেনেওয়ালা, 5,000 টাকা দেনেওয়ালা, 2,000 টাকা দেনেওয়ালা, সর্বনিম্ন 1,000 টাকা দেনেওয়ালা আমার যেই ভাই আছেন, যেই বাবা আছেন, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ঘরকে ভালোবাসা। নবীজি বলে গেছে, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসা আল্লাহর ঘর মসজিদের জন্য চড়ুই পাখির মতো একটু জায়গা দিবে অথবা এই পরিমাণ টাকা দিয়ে সহযোগিতা করবে, আল্লাহ পাক এই দুনিয়ার তুলনায় 10 দুনিয়া পরিমাণ বিশাল বড় একটা জান্নাত দিয়ে দিবে।